যদি আপনি টোটো চালক হয়ে থাকেন অথবা যদি আপনি টোটোতে চড়ে যাতায়াত করে থাকেন মূলত যাতায়াতের জন্য যদি আপনি টোটোর উপরে নির্ভর করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য সরকারের তরফ থেকে বড়সড় আপডেট, বলতে গেলে একটা ভয়ঙ্কর নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে তাহলে কি আর কোথাও কোনোভাবেই চলবে না টোটো অথবা ই রিক্সা? তাহলে পরে সেক্ষেত্রে যারা যারা ধরুন টোটোতে করে কোথাও যান, তাহলে তারা এখন কি করবেন? কেন এই নিয়ম জারি করা হয়েছে? তো টোটো চালক যারা রয়েছে তারাই বা এখন কি করবে? এই নিয়ে কি বলা হয়েছে সমস্ত কিছু জানাবো। তবে তার পূর্বে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে হোয়াটসঅ্যাপে প্রচুর শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনাদের একটি শেয়ারই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। রাজ্য জুড়ে এবার টোটো ই রিক্সা চলাচলে এবার এসছে বড়সড় বদল। এবার কোনো রাস্তায় টোটো অথবা ই রিক্সা চলবে না, তাও এবার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় ই রিক্সা বা টোটো চলাচল করার ক্ষেত্রে এবার নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের পরিবহন দফতর। মূলত কি হয়, টোটোগুলো যেগুলো রয়েছে, টোটোদের কারণে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট প্রচুর হয়। আমরা নিত্যদিন আমরা দেখতে পারি যে টোটোতে কোনো বাস লেগে গেছে বা টোটোর সাথে কোনো ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেক্ষেত্রে টোটোতে যারা থাকে সবাই সেখানে মারা যায়। তো সেক্ষেত্রে সে কারণে এই ধরনের দুর্ঘটনা যাতে না হয়, তো সেই কারণে এই নতুন ব্যবস্থা করেছে বা নতুন যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নিষেধাজ্ঞা অমান্য করলে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দফতর। চিঠিতে সংশ্লিষ্ট নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার পাশাপাশি যারা নিয়ম ভঙ্গ করবে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছে। পরিবহন দফতরের 7 আগস্টে একটি চিঠিতে বলা হয়েছে যে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ই রিক্সার মূল উদ্দেশ্য হচ্ছে লাস্ট মাইল কানেক্টিভিটি নিশ্চিত করা। সেই নিয়ম মনে পশ্চিমবঙ্গ সরকারও 2016 সালের নির্দেশিকায় টোটো চলাচল নির্দিষ্ট স্থানীয় রাস্তায় সীমাবদ্ধ রেখেছিল। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। তবে পরিবহন দফতর জানিয়েছে যে একাধিক অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে যে নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল করছে। এর ফলে যানজট তো একটা হচ্ছে, টোটোর কারণে তো একটা যানজট তো হয়ই, কারণ টোটোরা ঠিকঠাক রাস্তা মানে না, তারা এদিকে চলে যায় ওদিকে চলে যায়। এবং তাছাড়া এখন টোটোর এত সংখ্যক হয়ে গেছে, তো সেক্ষেত্রে টোটোর জন্যে একটা যানজটের তৈরি হয়। বিশেষ করে জনবহুল জায়গাতে তো টোটোর জন্য ঠিকঠাক যাওয়াই যায় না। যদিও টোটো চালানোর জন্য সেই সমস্ত পরিবারগুলো বেঁচে রয়েছে এদিকে, সেটাও ঠিক, কিন্তু এদিকে টোটোর কারণে কিন্তু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টও প্রচুর হচ্ছে এবং এর ফলে যানজটের পাশাপাশি পথ নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষমতার পালাবদলের পরে এবার যানজট এড়াতেও কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। অর্থাৎ টোটো নিয়ে নতুন যে নিয়মটি এবার জারি করেছে রাজ্য সরকার, সেই নিয়মে এবার কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে রাজ্য সড়ক অথবা জাতীয় সড়ক অথবা অন্যান্য যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো রয়েছে, যেগুলো ধরুন খুব ইম্পর্টেন্ট রাস্তা, সেখানে নর্মালি ভিড় থাকে, তো সেই সমস্ত রাস্তাতে টোটো হোক কিংবা ই রিক্সা হোক, কোনো কিছুই কিন্তু চালানো যাবে না। এবং এটা নিয়ে কিন্তু অলরেডি বেশ কিছু জায়গাতে ধরপাকড় শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গাতে কিন্তু এটা নিয়ে কঠোর পদক্ষেপও নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যেখানে রয়েছেন সেখানে কি টোটো নিয়ে এরকম কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বা কোনো ধরপাকড় শুরু হয়েছে বা টোটো চলাচলে কোনো অসুবিধা হচ্ছে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।